হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল বাড়িতে দেখি মা মোচামুচি করে ফেলছে আর পূজাও দিয়ে দিয়েছে। তারপরে সেন্টারে মা চলে গেছে। আর এদিকে যেহেতু বাড়িতে পিঠা ছিল, তাই সকাল সকাল বারান্দা মোচামুচি, ঘর টর ওটা যেটা করে ওটা করলো। পিঠার দিন করতেই লাগে, গ্রামে থাকি আমরা, ওইটা গোবর দিয়ে লেপতে লাগে। আর এদিকে আমি নদীতে স্নান করতে চলে আসি, একটু আগে অন্য দিনের থেকে স্নান করি। আর স্নান টান করে বাড়িতে চলে যাই। আর বাড়িতে যাওয়ার পর দেখি কীর্তনের দল চলে আসছে। এদিকে বাড়িতে কীর্তনের দল আসছিল আর অনেকক্ষণ কীর্তন করছিল, খুব ভালো লাগছিল। আর এখানে এইটা তো আমাদের মানে এখানকারই দল, পিসেমশাই, কাকু, দাদা, ভাই আছে সবাই। আর এই দলটা এখানকারই জেঠু একটা আছে, মানে আর প্রত্যেক বছরে আসে বাড়িতে, খুব ভালো লাগে। আর যদি না আসতো তাহলে আমাদেরও খুব খারাপ লাগতো, কারণ আমরাও এই দিনটা আসে সবার বাড়িতে যায়, মানে এটা আমরা ছোটো থেকেই দেখে আসি, কীর্তনের সবাই বাড়িতে বাড়িতে আসে, ভালোই লাগে। তারপরে ওরা এইটা যেটা ঠাকুরের চাল ঠাল ওঠে, এটা দিয়ে পরে একটা খাওয়া দেয়, সবাই যায় ওখানে অনুষ্ঠানে। আর আমরাও ছোটোবেলায় এইভাবে যাইতাম, মদনমোহন ঠাকুরের নিয়ে যাইতাম, বাড়িতে বাড়িতে দাদাদের সঙ্গে যাইতাম। আর ওই দিনগুলো তো খুব মনে পড়ে। তবে আগেকার মতো পিঠা এখন আর হয় না। ছোটোবেলায় আমরা কত সকালে উঠে স্নান করতাম ভোরবেলা, তারপরে পিঠার জন্য মানে এটা ভুকা হইতো বাড়িতে উড়ুন গাইনে, কিন্তু এখন তো আর এই সব কিছু হয়ই না। আর এটাই খারাপ লাগে, কারণ এখন সবাই দোকানেই চাল ভাঙায় নিয়ে আসে, গুঁড়া করে নিয়ে আসে, তারপরে পিঠা করে। আর আগে যেটি মা সবাইকে দেখতাম মানে বাড়িতেই ভুকাইতো উড়ুন গাইনে, কিন্তু এখন আর করে না। এটাই খারাপ লাগে। আর পিঠাটাও ওই রকম টেস্ট হয় না আগেকার মতো। আর ভালো লাগলো এটাই, বাড়িতে বিকালবেলা দেখি সোলারের লাইট বাড়ির সামনে একটা দিয়ে গেল, মানে দেখলে পরেও খুব ভালো লাগে। যাই হোক, আমাদের এই জায়গাটা মানে প্রত্যেকটা রাস্তায় দিলে আরও ভালো হতো, তবে এই রাস্তাটাও দিয়েছে, এটা আমাদের বাড়ির সামনেই দিয়েছে, এটাই তো ভালোই লাগে। এটাও আমার বাড়ির রাস্তা, আগে তো আমাদের এই পাশে বাড়ি ছিল। আর রাত্রেবেলাও খুব সুন্দর আলোটা মানে লাগছে, সোলার লাইটের আলোটা খুব ভালোই লাগতেছে। গ্রামের মধ্যে জঙ্গল, মানে অন্ধকার, তার মধ্যে যদি এরকম লাইট থেকে রাস্তার ধারে, কতটা সুন্দর লাগে বন্ধুরা, তোমরাই বলো। আর এদিকে আমি পিঠা বানানোর জন্য বসলাম, কিছুটা পিঠা বানিয়ে আবার উঠে গেছিলাম। তারপরে সিংড়া পিঠা করছিলাম আমি, মানে আমি খালি সিংড়া পিঠাটা একটু করলাম, বছরে একটা দিন করলেও ভালো লাগে, তাই আমি পিঠা বানাচ্ছি। সিংড়া পিঠাটা আমি বানাচ্ছিলাম, আর বাকি পাটিসাপটা কয়েকটা আমি করছি, আর বাকি মা বোন সবগুলোই পিঠা করছে, কত রাত্রে অবধি করা হলো পিঠা। তবে আমিও ওই একসঙ্গে ছিলাম, ওই সামনে যখন করতেছিল, আমি শর্ট ভিডিও 2টা বানিয়েছিলাম। আর সবাই মানে মা করতেছে, বোন করতেছে, তা ওইভাবে আর ভিডিও করিনি, তোমাদের দেখতেই থাকো। কিন্তু তবুও যেন কেন জানি না, মনে হয় আগেকার পিঠার মানে ব্যাপার একটা থাকে, ওইটা আর পাচ্ছি না খুঁজে, কোথায় যেন হারিয়ে গেছে। ছোটোবেলায় সব দেখতাম সবাইকে, জেঠি, মা, সবাইকে দেখতাম উড়ুন গাইনের মধ্যে ওই ব্যাপারটা হয়তো, চাল ঠাল ভাঙে করতে। আর এখন এই যে কেনা আটা, যেটা আমরা ভাঙাই আনি পিটালি, যেটা চালটা গুঁড়া, কিন্তু ওটাতে ভালো পিঠা হয় না। কিন্তু যেটা হাতে ভুকানো হতো ওটার খুব টেস্টও হইতো, আর খুব সুন্দর হতো পিঠা, যেটাই করি না কেন, চালের পিঠা গুঁড়া। এরপরে সিংড়া পিঠা আমার এই যে এইটুকু কমপ্লিট হলো, আর এখানে দেওয়া হয়ে গেছে। আর এই সিংড়া পিঠাটাকে ভাজতে যাব, আর পরে আবার সিংড়া পিঠা করা হয়, অনেকগুলোই করা হয়। আর পাটিসাপটাটা আমি করি কয়েকটা, আর বাকি পোয়া পিঠা, তারপর হচ্ছে নারকেল পিঠা, ওগুলা দুধের পিঠা যেটা হয় ওটা মা বোন করছে রাত্রে, অনেক রাত্রে অবধি করলো। আর এটা আমি ভাজতেছিলাম, আমি বানার পর আমি ভাজলাম। আর উনুনের মধ্যে এই পিঠাগুলো ভাজা হয়েছে সম্পূর্ণ, গ্যাসের মধ্যে করলে তো গ্যাস তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর আমাদের যেহেতু খড়ি ঠড়ি সম্পূর্ণ গ্রামে থাকি, সম্পূর্ণ উনুনেও রান্না করা হয়, তাই উনুনের মধ্যেই। আর বাকি সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে, ভাজছিলাম। তবে
তবে এই কয়টা সিংড়াই আমি ভাজছিলাম, আর কোনো ভাজি নেই। পরে পিঠার যখন পাটিসাপটার সময় আমি করছিলাম কিছু কয়েকটা, আর মায়া আর বোন দুজন মিলেই সব পিঠা ভাজছিল। এই পিঠেগুলো আমি বানাই, আর মা ভাজছিল ওদিকে। এই 4 ধরনের পিঠা শুধু আমাদের করা হয়, আর বেশি ধরনের করা হয় নাই। বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো।